ফের সংবাদের শিরোনামে উঠে এলো কালিয়াগঞ্জের শিবপুর হাই মাদ্রাসার নাম। খোদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে সারা রাজ্য তথা দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হলেও ব্যতিক্রম ছিল এই মাদ্রাসাটি। পাশাপাশি গত 4 বছর যাবৎ এই মাদ্রাসায় দিনের পর দিন তিনি গড় হাজির থেকেও অন ডিউটি দেখিয়েছেন, এমনকি রোববারেও। সারা ভারতবর্ষের কোথাও রোববারে অফিস আদালত খোলা থাকে? প্রশ্ন তুলেছেন বিদ্যালয়েরই ম্যানেজিং কমিটির সম্পাদক। তিনি আরো অভিযোগ করেন, বিদ্যালয়ের শৌচাগারে পা রাখা দূরের কথা, দূর থেকেই দুর্গন্ধে বমি আসে। এছাড়াও প্রায়শই ছুটি ঘোষণা করে দেওয়া হয় হোস্টেলে, ফলে পড়ুয়ারা বাড়ি চলে গেলেও তাদের প্রয়োজনীয় অর্থ সরকার থেকে বরাদ্দ হয় এবং আয় হয় প্রধান শিক্ষকের। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন। এবারের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক আমিনুল হক। এদিন ম্যানেজিং কমিটির সম্পাদক আমিনুল হক আর কি বলতে চেয়েছেন শুনুন। আমার নাম আমিনুল হক, আমি শিবপুর হাই মাদ্রাসা স্কুলের সেক্রেটারি, আর আমার সঙ্গে ইনি ম্যানেজিং কমিটির মেম্বার গুলবানু খাতুন। কি অভিযোগ আজকে আপনার, এবং আপনি দেখা গেল আজকে আবার পুনরায় হেডমাস্টারের সাথে একটা আলোচনা করলেন, কি আলোচনা এবং কি অভিযোগ? অভিযোগ আমার হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই যে হেডমাস্টার সরকারের নিয়ম নীতি মানেন না, ওনার নিজের মর্জি চালাচ্ছেন। ইনি গত 4 বছর ধরে পুরাতন সরকারের আমলে সরকারি নিয়মাবলীকে বুড়ো আঙুল দেখিয়ে অতিরিক্ত ছুটি ভোগ করছেন এবং মাদ্রাসার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। সরকারি দপ্তরের সাপ্তাহিক ছুটি অর্থাৎ রবিবার মাদ্রাসা না এসে অন ডিউটি নেন। গত 5 বছরেও কোনো ক্লাস নেননি। নিজের অনৈতিক কাজগুলো ধামাচাপা দেওয়ার জন্য মাস্টারমশাই এবং শিক্ষিকাদের উনি বিভিন্ন রকমভাবে থ্রেট করেন। তারপরে সরকারি আদেশনামা আচরণবিধি লঙ্ঘন করেন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করে আমাদের ম্যানেজিং কমিটিকে ভাঙানোর চেষ্টা করছে। ইনি যেরকম উদাহরণ 15ই আগস্ট ইনি স্কুলে আসেননি এবং তিরঙ্গা যাত্রা যেটা সব স্কুল করেছে সেই তিরঙ্গা যাত্রা মানেননি, ইনি করেননি। এরকম অনেক অভিযোগ আছে। আমি এই হেডমাস্টারকে অনেকবার সতর্ক করেছিলাম যে আপনি স্কুলে না এসে সই করবেন না, কিন্তু ইনি মানেনি এবং নিয়মকানুন কিছু মানে না। সরকারের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ইনি নিজের মতো চালায় যাচ্ছে। আমি এর আগেও মিডিয়া হয়েছিল, আমি বলেছিলাম যে ইনার এই হেডমাস্টার রুহুল আমিন এর বিরুদ্ধে একটা সরকারি তদন্ত হোক এবং আমাদের স্কুলটাকে বাঁচাক। আমি আজও দাবি করছি, সরকারের কাছে অনুরোধ করছি, এই শিবপুর হাই মাদ্রাসাকে বাঁচাতে গেলে এর বিরুদ্ধে একটা তদন্ত হওয়ার দরকার। আমি এটা দাবি রাখছি সরকারের কাছে। আপনি স্কুলের সেক্রেটারি, কিন্তু আপনার কথা কেন মান্যতা দিচ্ছে না? দেখেন, আমি ইনাকে যখনই কিছু সঠিক নিয়ম মানতে বলি, ইনি ওই নিয়মগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে উনার নিয়ম চালাচ্ছে। আমাদের ম্যানেজিং কমিটিকে ভাঙানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। যেমন আমাদের একটা মেম্বার, উনাকে না জানিয়ে উনি চিঠি দিয়ে দিয়েছে যে উনার মেম্বারশিপ শেষ হয়ে গেছে। আপনি কি চান? আমি চাই এই হেডমাস্টারের একটা শক্ত তদন্ত হোক। ইনি যে না এসে স্কুলে সই করে যাচ্ছে এবং সরকারের কোনো নিয়ম কানুন মানে না, সরকারের যা নির্দেশ মানে না। ইনি রবিবার ছুটি থাকে অথচ রবিবারেও ইনি অন ডিউটি নিচ্ছে। রবিবারে উনি কোন সরকারি দপ্তরে যান যে অন ডিউটি লিখেন? হেডমাস্টার মশাই উনি অস্বীকার করছে, তো উনি অস্বীকার করতেই পারে। আমি সরকারের কাছে আবেদন রাখছি এটা একটা তদন্ত হোক। জলের জল, পানি যেরকম ওই যে আপনার বলে না দুধ কা দুধ পানি কা পানি, একদম কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি বিদ্যালয়ের আর এক অভিভাবক আনোয়ার হোসেন বলেন, সেক্রেটারি এবং প্রধান শিক্ষকের মধ্যে কলহ নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। আগামী দিনে সুস্থ পরিবেশ ফিরুক এমনটাই কামনা একাধিক অভিভাবকদেরও। এদিন আনোয়ার হোসেন নামের জনৈক অভিভাবক আর কি বলতে চেয়েছেন শোনাবো। নাম? আমার নাম আনোয়ার হোসেন। দেখা গেছে শিবপুর হাই মাদ্রাসার বিরুদ্ধে হেডমাস্টারের বিরুদ্ধে সরব হয়েছে স্কুলের যিনি পরিচালন সমিতির সেক্রেটারি আছেন তিনি। কি বলবেন এই স্কুল সম্বন্ধে? স্কুল সম্বন্ধে কি বলবো, এখানকার সেক্রেটারি আর হেডমাস্টার এখানকার এদের মধ্যে দণ্ড বাঁধে গেছে দুজন থেকে। এখন স্কুল কি হবে না হবে, পড়ুয়ারা তো বলতেছে ভালো চলতেছে, কেউ বলতেছে খারাপ চলতেছে। হ্যাঁ, আর স্কুলে যায় এখানকার যে পরিস্থিতি দেখলাম আমি, বাথরুমের পায়খানা বাথরুমের এটা কোনো চিজ একদম গন্ধ, দূর থেকে যাওয়া যায় না। সিগারেটের প্যাকেট গুটখা ওখানে ভর্তি করা আছে। এগুলা যদি না ব্যবস্থা করে তাহলে কি করে চলবে? বাচ্চাগুলো কি করে থাকবে এখানে? হেডমাস্টারকে দেখতে হবে, সেক্রেটারিকেও দেখতে হবে। এদের খালি কি
নেওয়া পাওয়া ব্যাপার নিয়ে কি আছে, আমরা তো সাধারণ লোক, আমরা কি বুঝবো? পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, তাকে প্রেস বাইট দিতে গেলে ডিআই সাহেবের অনুমোদন প্রয়োজন, তাই তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদকের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হলে এ অঞ্চলের অভিভাবক অভিভাবিকা রাজ্যের স্বস্তিতে থাকবেন বলে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের শিবপুর হাই মাদ্রাসা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে